আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 11 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মসজিদ মাদ্রাসায় বুলডোজার তিনসুকিয়া প্রশাসনের, চাঞ্চল্য এলাকায়। জীবন দেব, পাট্টা জমিতে উচ্ছেদ হতে দেব না, গণহুঙ্কার নিয়ে বিক্ষোভ শুরু বিলাসীপাড়ায়। গরিবের কি 200 থেকে 300 বিঘা জমি থাকে? গৌরবকে প্রশ্ন মুখ্যমন্ত্রী হিমন্তের। আগামী শিক্ষাবর্ষেই চালু হচ্ছে বোয়ালি আইটিআই, ঘোষণা বিধায়ক করিমের। কাজীডোহরে পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা। নেতানিয়াহুর গাজা দখলের শখ, বানচালে একজোট 20 মুসলিম দেশ। ইসরায়েলকে সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের। এবং সর্বশেষ খবরটি হলো বিহারে আগাম নোটিশ ছাড়া ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে না, সুপ্রিম কোর্টে হলফনামা নির্বাচন কমিশনের। এবারে শুনুন বিস্তারিত খবর। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ব্রহ্মপুত্র উপত্যকায় সাম্প্রদায়িকতা ভয়াবহ আকার নিচ্ছে। তিনসুকিয়া শহরের পার্শ্ববর্তী লুহারি কাছারি গ্রামে নতুনভাবে নির্মাণ করা একটি মাদ্রাসাকে কেন্দ্র করে রবিবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে মাদ্রাসাটি। রবিবার স্থানীয় মানুষের নজরে আসে হঠাৎ করেই লুহারি কাছারি গ্রামে গজিয়ে উঠেছে একটি মাদ্রাসা। গ্রামবাসীকে না জানিয়ে হঠাৎ করে মাদ্রাসা নির্মাণে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দেয়। নুরুল ইসলাম নামের এক ঠিকাদারের জমিতে প্রায় 2 মাস আগে মাদ্রাসাটি নির্মাণ করা হয়। স্থানীয়রা খবরাখবর নিয়ে মাদ্রাসার ইমামের মধ্যে অনেক অসঙ্গতি পান। গ্রামবাসী জানান, ইমামের ভোটার কার্ড এবং আধার কার্ডের ঠিকানার মিল ছিল না। তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়। খবর পেয়ে বীর লাচিত সেনা এবং স্থানীয় কিছু সংগঠনের নেতৃত্বে প্রচুর মানুষ মাদ্রাসায় হানা দেন রবিবার। মাদ্রাসায় গিয়ে সবাই জানতে পারেন আগের রাতে ইমাম পালিয়ে গেছেন। তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার দাবি উঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মাদ্রাসা পরিচালন কমিটির তীব্র বিরোধিতা সত্ত্বেও এক্সকেভেটর লাগিয়ে মাদ্রাসাটি গুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার আগে ভীমপাড়া গ্রামে একটি মসজিদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। নতুন নির্মাণ হওয়া মসজিদের নেম প্লেটে অসমীয়া ভাষা না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বীর লাচিত সেনা। মসজিদ পরিচালন কমিটির সভাপতি এ নিয়ে সঠিক জবাব দিতে ব্যর্থ হন। এ নিয়েও ছড়ায় উত্তেজনা। এছাড়াও পুরো বোর্ডের অনুমতি না নিয়ে ড্রেনের উপর দিয়ে আরেকটি মসজিদের দেওয়াল নির্মাণ নিয়েও বীর লাচিত সেনা এবং গ্রামবাসী তীব্র প্রতিবাদে সোচ্চার হন। মসজিদ কমিটি গ্রামবাসীর দাবি মেনে নিয়ে দেওয়ালটি ভেঙে দেয়। এমন পরিস্থিতিতে প্রশাসন সব পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। অন্যদিকে তিনসুকিয়া জেলায় মসজিদ মাদ্রাসার উপর কড়া নজর রেখে চলেছে বিভিন্ন সংগঠন। পরবর্তী খবর, জীবন দেব, পাট্টা জমিতে উচ্ছেদ হতে দেব না, গণহুঙ্কার দিয়ে বিক্ষোভ শুরু বিলাসীপাড়ায়। গত 4 দিন ধরে ধুবড়ী জেলার বিলাসীপাড়া সংলগ্ন চিরাকুটা শহরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের সাথে যোগ দিয়ে শহরের বাসিন্দারা রাস্তায় নেমে এসে পরিবারগুলিকে তাদের পাট্টা থেকে উচ্ছেদের যে কোনো সরকারি প্রচেষ্টা প্রতিহত করার হুঙ্কার দিয়েছেন। খিলঞ্জিয়া পরিবারগুলিকে উচ্ছেদ করে তাদের জমি কর্পোরেট স্বার্থে হস্তান্তরের একটি সুপরিকল্পিত পদক্ষেপ বলে অভিযোগ করা হয়েছে, যার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষের প্রতিবাদী স্লোগানে প্রতিবাদ স্থল উত্তাল হয়ে ওঠে। নিকটবর্তী চারুয়াবাকরা এবং সন্তোষপুরে প্রশাসনের পরিচালিত একটি বিশাল উচ্ছেদ অভিযানের পর এই অস্থিরতা দেখা দিয়েছে। উচ্ছেদ অভিযানে সেই এলাকাগুলিতে প্রায় 3500 বিঘা জমি উচ্ছেদ করা হয়েছে। সরকার এখন চিরাকুটায় পাট্টা জমির মালিকদের উচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে, যাতে প্রায় 5000 বিঘা জমি আদানি গ্রুপের কাছে হস্তান্তর করা যায় বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। পরবর্তী খবর, গরিবের কি 200 থেকে 300 বিঘা জমি থাকে? গৌরবকে প্রশ্ন হিমন্তের। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি, যোরহাটের সাংসদ গৌরব গগৈ এবং রাইজর দলের সুপ্রিমো শিবসাগরের বিধায়ক অখিল গগৈকে ফের বিদলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো অবস্থাতেই আসামের মাটি সন্দেহজনক বাংলাদেশিদের দখলে থাকতে পারবে না। কিন্তু এক্ষেত্রে গৌরব গগৈ এবং অখিল গগৈর দৃষ্টিভঙ্গি পৃথক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, সন্দেহজনক বাংলাদেশির কারণে খিলঞ্জিয়ারা এক এক করে বিধানসভা কেন্দ্র জাতি মাটি বেটি হারাচ্ছেন। উরিয়ামঘাটে 10,000 অবৈধ বাংলাদেশি থাকার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, এই 10,000 মানুষ ভোটাধিকার প্রয়োগ করলে খিলঞ্জিয়ারা তাদের অধিকার হারাতেন। গৌরব অখিলকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, দরিদ্র মানুষের কাছে কি 200 থেকে 300 বিঘা জমি থাকে? দরিদ্র মানুষের কাছে কি 9-10টি ফিশারি, 3তলা ভবন থাকে, বড় বড় সুপারি বাগান থাকে? গৌরব অখিলদের কাছে এসব প্রশ্নের জবাব চেয়েছেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবর, আগামী শিক্ষাবর্ষ থেকেই বুয়ালি আইটিআইয়ের পাঠদান শুরু হবে। সোনাইবাসীকে বহু প্রত্যাশিত এই সুখবর শোনালেন বিধায়ক করিম উদ্দিন। পূর্ব সোনাইয়ের বুয়ালিতে 1 দশকের বেশি সময় ধরে শিক্ষার্থী শূন্য হিসেবে দাঁড়িয়ে আছে আইটিআইয়ের সুরম্য দালান। বর্তমানে পরিকাঠামোগত প্রক্রিয়ায় চলছে শেষ তুলির টান। নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের বিধায়ক পরিচালিত একটি সংবর্ধনা সভায় এই তথ্য তুলে ধরে সুখবরটি শোনান বিধায়ক আরও জানান, সোনাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ হয়েছে 7 কোটি টাকা। স্থান পরিবর্তন করে নতুন জায়গায় নতুন করে গড়ে উঠবে প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ। শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে বলেও ইঙ্গিত দেন বিধায়ক। পরবর্তী খবর, বিহারে আগাম নোটিশ ছাড়া ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে না, সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের। বিহারের ভোটার তালিকা থেকে কোনো যোগ্য ভোটারের নাম আগাম নোটিশ ছাড়া বাদ দেওয়া হবে না বলে সুপ্রিম কোর্টে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, নাম বাদ দেওয়ার আগে 3টি ধাপ বাধ্যতামূলক। প্রথমে কারণসহ আগাম নোটিশ পাঠানো, এরপর সংশ্লিষ্ট ব্যক্তিকে বক্তব্য ও নথি পেশের সুযোগ দেওয়া এবং সবশেষে যুক্তিসহ লিখিত নির্দেশ জারি করা। ভুলভাবে নাম কাটা হলে 2 স্তরের আপিলের ব্যবস্থাও থাকবে। শনিবার দাখিল করা হলফনামায় কমিশন জানায়, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলাকালীন যাতে কোনো যোগ্য ভোটারের নাম ভুলবশত বাদ না পড়ে সেজন্য কঠোর নির্দেশ জারি করা হয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআর সম্প্রতি অভিযোগ করেছিল যে অন্তত 65 লক্ষ ভোটারের নাম বেআইনিভাবে কেটে দেওয়া হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে শীর্ষ আদালত কমিশনের জবাব চেয়ে 13 আগস্ট শুনানির দিন ধার্য করেছিল। কমিশনের তথ্য অনুযায়ী বিহারের মোট 7.89 কোটি ভোটারের মধ্যে 7.24 কোটির ফর্ম জমা পড়েছে। রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের হাতে বাদ পড়াদের তালিকা 20 জুলাইয়ের মধ্যে তুলে দেওয়া হয়। পরে আপডেট তালিকাও সরবরাহ করা হয়। 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত খসড়া তালিকা পর্যালোচনার জন্য প্রিন্টেড ও ডিজিটাল কপি দলগুলিকে দেওয়া হয়েছে এবং অনলাইনেও তা দেখা যাচ্ছে। অস্থায়ী অভিবাসী ভোটারদের বাদ না দিতে দেশের 246টি সংবাদপত্রে হিন্দি বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং রাজ্যের বাইরে থেকেও ফর্ম জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। শহর ও শহরতলির 261টি পুরসভায় বিশেষ শিবির চলছে যাতে 1 অক্টোবরের মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়া তরুণ ভোটাররাও নাম তুলতে পারেন। কমিশনের দাবি, মৃত, নকল বা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম বাদ দেওয়া নির্বাচনী তালিকার নির্ভুলতার জন্য জরুরি, আর সেই লক্ষ্যেই এসআইআর প্রক্রিয়া চলছে, যা বিহারের 243 আসনের বিধানসভা ভোটের আগে সম্পন্ন হবে। কমিশন আরও জানায়, বৈধ ভোটারদের সঙ্গে যোগাযোগের সব রকমের চেষ্টা চলছে যাতে ভুলবশত কারো নাম না কাটা হয়। নোটিশ দিয়ে এবং কারণ জানিয়ে তবেই ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়া হবে। পরবর্তী খবর, নেতানিয়াহুর গাজা দখলের শখ, বানচালে একজোট 20 মুসলিম দেশ, ইসরায়েলকে সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের। ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট সম্প্রতি গাজা দখলের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। এরই মধ্যে সেনাবাহিনী প্রস্তুতি শুরু করেছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অন্তত 20টি মুসলিম দেশ এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে। তাদের মধ্যে রয়েছে মিশর, সৌদি আরব, তুরস্ক, কাতার ও জর্ডানের মতো দেশ। যৌথ বিবৃতিতে তারা এই সিদ্ধান্তকে বিপজ্জনক, উস্কানিমূলক এবং আন্তর্জাতিক আইন বিরোধী বলে উল্লেখ করেছে। তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, মুসলিম দেশগুলির উচিত এই পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা। তিনি ইসলামী সহযোগিতা সংস্থা অর্থাৎ ওআইসি জরুরি বৈঠকের আহ্বান জানান।
মিশর ও সৌদি আরবের মতে এই পদক্ষেপ মূলত ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ষড়যন্ত্র। সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি না দিলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়। এদিকে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নেতানিয়াহুর এই পরিকল্পনাকে অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। তার মতে এই পদক্ষেপ গাজায় মানবিক সংকটকে আরও তীব্র করবে, পণবন্দীদের ঝুঁকিতে ফেলবে এবং হাজারো মানুষকে বাস্তুচ্যুত করবে। তবে ইসরায়েল দাবি করেছে, গাজার সবচেয়ে বড় শহরে হামাসের ঘাঁটি ধ্বংস করাই তাদের উদ্দেশ্য। গাজা দখল করতে তারা কখনোই চায় না। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, আমরা গাজা দখল করব না, আমাদের লক্ষ্য হামাসকে নির্মূল করে একটি শান্তিপূর্ণ নাগরিক সরকার গঠন করা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।